সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, নিকটে দূরে যারা যে যেখান থেকে বসে আমাদের মাহে রমজানের নিয়মিত অনুষ্ঠান ইসলাম ও জীবন দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের একে একে দ্বিতীয় দশক মাগফেরাতের অতিবাহিত হয়ে যাচ্ছে অতি সন্তর্পণে, যে আমরা উপলব্ধি করতে পারছি না কত দ্রুতই এই আনন্দ ঘন রব্বুল ইজ্জাতের রহমতে শিখতেও এই দিনগুলো অতিবাহিত হয়ে যাচ্ছে। আল্লাহ পাকের দরবারে আজকে প্রার্থনা জানাই, এই দশক তিনি সাজিয়েছেন মাগফেরাতে, ওই মাগফেরাতের মহান ওই অর্জন আমাদের প্রত্যেককে যেন আল্লাহ পাক দান করেন, আমরা যেন সকলেই মাগফেরাত অর্জন করতে পারি, আমাদের সিয়াম সাধনা যেন কবুল করেন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ইসলাম ও জীবন আমাদের সাবজেক্ট হচ্ছে দানের মাহাত্ম্য, বিশেষ করে মাহে রমজানে। আমরা এটা জানি যে দান এটি এমন একটি বৈশিষ্ট্য যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। আমি যদি এটাকে এভাবে বলি যে একটা ইবাদত আর একটা হলো দান, যদি আমি দুইটি বিষয়কে আলাদা করে বলি, তাহলে আল্লাহ পাকের কাছে বান্দার দানের যে গ্রহণযোগ্যতাটা, দানের দ্বারা আল্লাহ পাক সবচেয়ে বেশি খুশি হন তার ইবাদতের চাইতে। তার অর্থ এটা আদৌ বলছি না যে ইবাদতের গুরুত্ব নেই, না, কারণ ইবাদত এটা করতে গেলে কোনো ধরনের খরচ নেই, কিন্তু দানের জন্য মানুষের কষ্টার্জিত জিনিসটাকে তাকে ব্যয় করতে হয়। এজন্য এই দানের ফজিলত অতীব গুরুত্বপূর্ণ। আসুন আমরা এই আলোচনায় যাই, এবং আজকের এই আলোচনায় আমরা দানের এই ফজিলত আলোচনা করার পরে আপনাদের সাথে একজন ব্যক্তিকে পরিচিত করাবো, যিনি আমাদের কমিউনিটিতে অত্যন্ত সমাদৃত, পরিচিত, বিখ্যাত ব্যক্তি এবং কমিউনিটির জন্য নিবেদিত প্রাণ, এবং বিশেষ করে এদেশে যারা মুসলমান তাদের ক্ষেত্রে যারা উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছেন এই দেশে আমেরিকায়, তাদের ভিতরে তিনি একজন অন্যতম। আমরা তার সাথে পরিচিত করাবো, যিনি আজকে আপনাদের সামনে এই দানের বিষয় নিয়ে মসজিদ, মদিনা মসজিদ, যেটি ম্যানহাটনে আপনারা জানেন, ঐতিহাসিক একটি মসজিদ, ঐতিহ্যবাহী একটি মসজিদ, আমাদের কমিউনিটির সমাদৃত একটি মসজিদ, সেই মসজিদের ব্যাপারে তিনি আপনাদের সামনে কথা বলবেন। তো আমি তাকে পরিচয় করাবো একটু পরে। আসুন আমরা দানের আলোচনাটা শুনে নেই, তারপরে তার সাথে আমরা আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন فإن الله به عليم صدق الله مولانا العظيم وقال تعالى وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا وقال تعالى مثل ما ينفقون في هذه الحياة الدنيا كمثل ريح فيها سر أصابت حرث قوم ظلموا أنفسهم مثل الذين ينفقون أموالهم ابتغاء مرضات الله কামাথালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাদকাতু তাদফাউ গাদাবার রাbb আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। পবিত্র কোরআনের কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ পাক আমাদেরকে আমাদের প্রিয় বস্তু দানকে বেশি করার জন্য, দানকে উন্মুক্ত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উৎসাহিত করেছেন। আল্লাহ পাক বলেন সূরা আলে ইমরানে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা কখনো নেকের পরাকাষ্ঠা প্রদর্শন করতে পারবে না আল্লাহর সামনে যতক্ষণ না যে জিনিস তোমাদের কাছে বেশি প্রিয় সেটি আল্লাহর রাস্তায় ব্যয় না করবে। কোন জিনিসটি আল্লাহ পাকের কাছে বেশি প্রিয়? দুটি। আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় জিনিস কোনটি? আমাদের কাছে প্রিয় দুনিয়ার জিনিসে দুইটি জিনিস মোটা দাগে। এক নম্বর হচ্ছে সন্তানাদি, দুই নম্বর হচ্ছে পৃথিবীর অর্থ সম্পদ। যে অর্থ সম্পদ মানুষের জীবনে মেরুদণ্ডের ভূমিকা পালন করে, যে এই অর্থ সম্পদ ছাড়া মানুষের জীবন কল্পনা করা যায় না। আবার এই অর্থ সম্পদ যখন মানুষ দেদারসে কামাই করে, যথার্থ
লক্ষ্যে এটা ব্যয় করে না, তখন এই সম্পদই তার জন্য দেউলিয়া হওয়ার কারণ হয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে জিনিস তোমার কাছে প্রিয় সেই জিনিসটি যদি তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় না করো, অতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর সন্তুষ্টি পাবে না। তাহলে এখানে স্পষ্টত আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানাদিদেরকে ব্যয় করার অর্থ হচ্ছে তাদেরকে দিন শিক্ষা দেওয়া, দিনের উপরে প্রতিষ্ঠিত রাখা, দিনের আদর্শ তাদের ভিতরে সংক্রামিত করা, এটা হলো সন্তানাদির ক্ষেত্রে অর্থ। আর সম্পদ হচ্ছে যে সমস্ত কাজ দিনের উন্নতি সাধন করে, মানবতার কল্যাণ সাধন করে, সেই সমস্ত কাজে আমাদের অর্থ সম্পদ ব্যয় করা। প্রিয় দর্শক, আমরা জানি রমজান মাসের একটি নফল এবাদতের ফজিলত এত বেশি যে আল্লাহ পাক এটার দ্বারা ফরজের সমপর্যায়ে নেকি দান করেন। আর একটি ফরজের ফজিলত 70টি ফরজ আদায়ের সমতুল্য। এটা হলো সাধারণ হিসাব, কিন্তু ইখলাস অনুযায়ী মানুষের আমলের বিনিময় কতটা সে পাবে ময়দানে মাহশারে, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে এভাবেই বলছেন যে ইউদাইফু আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আমি আপনাদের সামনে যে বললাম যে সম্পদের যে লোভ মানুষের প্রিয় বেশি মানুষের কাছে, এটার প্রমাণ কোরআনেই আছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আদিয়াতে, ওয়াল আদিয়াতি দাবহা, লক্ষ্য করে দেখো একটি ঘোড়ার দিকে, যে ঘোড়া তার মুনিবকে নিয়ে যুদ্ধক্ষেত্রে তার মুনিবকে নিয়ে তার প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য সে কি করে যুদ্ধের ঝাঁপিয়ে পড়ার লক্ষ্যে মুনিবকে নিয়ে সে সামনে ছুটতে থাকে রুদ্ধশ্বাসে। ওয়াল আদিয়াতি দাবহা ফাল মুরিয়াতি কদহা, এবং সে তার নিজের পদক্ষেপগুলা খুরের আঘাত, যে পদক্ষেপ নিতে থাকে ক্ষিপ্র গতিতে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য। ফাআথারনা বিহি নাকা, আল্লাহ বলেন শপথ করছি ওই ধুলাকণার, যে ধুলাকণা যে ঘোড়া রাস্তায় তার মুনিবকে পিঠে নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য সম্মুখ ভাগে অগ্রসর হয়, আর তার খুর থেকে ধুলা উত্থিত হয়। ফাআথারনা বিহি নাকান ফাবাসাতনা বিহি জামা, খটখট আওয়াজের পরে সে যুদ্ধের ভিতরে মুনিবকে নিয়ে সে ঝাঁপিয়ে পড়ে, সে মুনিবের নির্দেশ পালন করে। বলে যে এই ঘোড়াটি একটা অবোধ প্রাণী, কিন্তু তার ভিতরে মুনিবের ভক্তি কতখানি, মুনিবের কমান্ড এমনভাবে পালন করে যে সে জিজ্ঞাসা করে না, হে আমার মুনিব, আপনি আমাকে এখন এই কাজে কেন ব্যয় করলেন? সকাল না দুপুর, দুপুর না সকাল, আপনি কোনো সময়ের তারতম্য না নিয়ে আপনি কেন আমাকে এই মুহূর্তে আমার পিঠে সওয়ার হলেন? আমাকে এখন কেন যুদ্ধের ময়দানে নিয়ে যাচ্ছেন? কোনো কথা নেই। এই একটি অবোধ প্রাণী, সে তার মুনিবকে এভাবে তার সাথে মিশে থাকে তার স্বার্থ রক্ষার জন্য, যে সে ঘোড়া নিজের জীবনের মোহ ত্যাগ করে মুনিবের ইশারায় সে সামনে বাড়তে থাকে। আল্লাহ পাকের পরে বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানব জাতি, মানুষরা এরা সবচেয়ে বেশি অকৃতজ্ঞ। তার প্রতি যে সমস্ত করুণা করা হয়েছে, একটু গভীরভাবে ভেবে দেখে না যে তার প্রতি করুণা কি পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিরাব্বিহি লাকানুদ ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ, সে প্রত্যক্ষ করছে অনবরত যে কি পরিমাণ করুণা, অনুগ্রহ, দয়া, দাক্ষিণ্য তাকে অষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। তার সামনে এটা উন্মুক্ত, সে এটা জানে বুঝে, কিন্তু তৎসত্ত্বেও ওই একটি অবোধ প্রাণী ঘোড়া যেভাবে তার মুনিবের জন্য নিবেদিত প্রাণ হয়ে মুনিবের জন্য কাজ করে, কিন্তু এই মানুষগুলো তার প্রভুর ইচ্ছার সামনে নিজকে সেভাবে সে অগ্রসর করে না। এরপর আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, এই মানুষের অন্তরের ভিতরে, খায়র মানে সম্পদ, এই সম্পদের ভালোবাসা, আগ্রহ সবচেয়ে বেশি। তো লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুনের ওই অর্থ করতে যে কোরআনের আয়াত আপনাদের সামনে পেশ করলাম। তো আজকে আমাদের এই দিনে রমজান মাসে আমাদের সাধ্য অনুযায়ী আমাদের ব্যয় করতে হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল কি ছিল? নবীজি আজ ওয়াদু মিনার রিহিল মুরসালা, রমজান মাসে এমন হতো যে নবীজির কাছে কিচ্ছু থাকতো না, পরিপূর্ণভাবে রিক্ত হয়ে যেতেন নবীজি। এত বেশি নবীজি দান করতেন এ মাসে। যেভাবে আপনার শীতল বায়ু বৃক্ষের পত্রবলীকে ঝরিয়ে দেয়, মাটিতে ফেলে দেয়, কাণ্ডে স্থির রাখে না,
অনুরূপ আজওয়াদু মিনার রিহিল মুরসালা, নবীজি তার চাইতেও বেশি গতিশীল ছিলেন দানের ক্ষেত্রে। এজন্য আরবদের একটি বৈশিষ্ট্য আছে এখনো, যে তাদের ভিতরে দানের এই প্রবণতাটা তারা পেয়েছে মূলত ওই ঐতিহ্য থেকে, আরবী ঐতিহ্য থেকে, বিশেষ করে যে ঐতিহ্যের উত্তরাধিকার বহন করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ যারা যত বেশি ধার্মিক, ধর্ম সম্পর্কে যাদের ঐকান্তিকতা এবং ধর্ম সম্পর্কে যারা বেশি নিবেদিত প্রাণ, ওই মানুষগুলো দানশীলতার ক্ষেত্রে সর্বদা অগ্রসর থাকে। তো আজকের এই মাসে আমাদের উচিত হবে দানের জন্য এভরিডে আমাদের ট্রাই করা উচিত, প্রতিদিন যতটা সম্ভব দান করতে থাকা। আমার পকেটে যদি একটা কোয়ার্টার থাকে, সেই কোয়ার্টারটাকেও আলাদা করে রাখা, যে হে আল্লাহ, আপনার সন্তুষ্টির জন্য আমি আমার এই কোয়ার্টারটাকে আলাদা করে রাখলাম, অভাবী মানুষের জন্য এটা আমি ব্যয় করব, কিংবা আপনার কোনো দিনের কাজে আমি এটাকে ব্যয় করব। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা যদি এভাবে সম্পদ ব্যয় করার ক্ষেত্রে যদি আমরা অগ্রসর হই, দেখুন ইসলামের একটা কথা আছে, এই যে অনেক ভাইরা কোশ্চেন করেন, আপনারা অনেক দর্শকরা কোশ্চেন করে জাকাতের ব্যাপারে। জাকাত দেওয়ার অর্থ এটা নয় যে তিনি ধনী। জাকাত একটি ইবাদত, অর্থনৈতিক ইবাদত। জাকাত হলো 52.5 তোলা রূপা যার কাছে হয় তার জন্য জাকাত হয়ে যায়। এই অ্যামাউন্টটা কত অল্প! এই অ্যামাউন্টটা বলতে গেলে আমেরিকায় কার কাছে নাই? সাধারণ পর্যায়ে যে কোনো মানুষের কাছে আছে। কিন্তু ইসলামের একটি দীক্ষা হলো এই, সম্পদ যাতে করে কোথাও এক জায়গায় আটকে না থাকে। প্রিয় দর্শক, আপনারা জানেন সারা পৃথিবীর যত সম্পদ, এটা 20% মানুষের কাছে, তার 90% সম্পদ তাদের হাতে কুক্ষিগত হয়ে আছে। আরো আশ্চর্য হবেন আপনারা শুনলে, পৃথিবীতে মুসলিম বিশ্বে মুসলমান যারা, তাদের জাকাতের পরিমাণ হলো $450 বিলিয়ন। $450 বিলিয়ন। মুসলমানরা যদি, তাদের যে সমস্ত দেশ ধনী, তারা যদি সত্যিকার অর্থে অস্ত্র না কিনা, তাদের রাজনৈতিক প্রভু, তাদের ক্ষমতা রক্ষা করার জন্য তাদের সম্পদ এবং দেশ এবং জাতিকে বিক্রি না করে তারা যদি এই অর্থকে যথার্থ কাজে ব্যয় করত, মুসলিম বিশ্বে একজন মানুষও গরিব অর্থাৎ জাকাত নেওয়ার মতো বর্তমান যুগে খুঁজে পাওয়া যেত না। কিন্তু দুঃখের বিষয় হলো এই যে যাদের সম্পদ, তাদের উপরে তেলেসমতি সাপ বসায় রাখছেন। এরা তেলেসমতি সাপ। আমাদের দেশে আপনারা জানেন, আমি উপমা দিয়েছি বারবার, যে আমাদের দেশে আগে কাঁচা টাকাগুলো, যেগুলো মেটালিক টাকা, কলসে করে মাটির নিচে রাখা হতো, গোপন করে রাখা হতো মাটির নিচে। তো বলা হতো যে এক প্রকার সাপ এই কলসকে পেঁচিয়ে থাকতো। যদি কেউ ওই কলসের টাকা আনতে যাইতো, সাথে সাথে সবল মারতো যাতে টাকাটাকে ভোগ করতে না পারে। আজকে দেখবেন আরব বিশ্বের স্পষ্ট হয়ে গেছে আপনাদের সামনে, কি নাই, শুধুমাত্র এরা জহেরি অর্থাৎ বাহ্যিকভাবে এরা ক্ষমতায় বসে আছে। আর এদেশের সুবিধা ভোগ করছে কে? ব্রিটিশ। এদেশের সুবিধা ভোগ করছে কে? ফ্রান্স। এদেশের ভোগ করছে কে? আরো যারা শক্তির অধিকারী তারা ভোগ করছে। প্রিয় ভাইরা, $450 বিলিয়ন যদি 10% আদায় হয়, অনলি 10%, এখনো পৃথিবীর কোন মুসলিম দেশের একজন মানুষ জাকাত দেওয়ার মতো, নেওয়ার মতো খুঁজে পাওয়া যাবে না। কিন্তু দুঃখজনক হলেও এটা হচ্ছে না। এখন যেহেতু কালেকটিভলি আমাদের ভাবে এটা হচ্ছে না, রাষ্ট্রীয়ভাবে এটা হচ্ছে না, এজ এ মুসলমান আমার ব্যক্তিগত দায়িত্ব এসে গেছে। দেখুন, আপনাদেরকে আবার একটু ইঙ্গিত দেই হিস্টোরিক্যালি, ভারতবর্ষে সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানগুলো সমস্ত দরিদ্র মানুষদেরকে রাষ্ট্রীয় তহবিল থেকে তাদের চাহিদাকে পূরণ করা হতো। ব্রিটিশরা এসে, কারণ ব্রিটিশরা হলো পৃথিবীর ভিতরে মুসলমানদের জন্য বুকে ছুরি মারার সবচেয়ে নিকৃষ্ট একটা জাতি, যারা মুসলমানদেরকে সবচেয়ে বেশি ক্ষতি করছে। এবং আপনারা জানবেন, এই ব্রিটিশরাই ইসরায়েলের মতো একটা আনলেজিটিমেট চাইল্ডকে মধ্যপ্রাচ্যে বসাই দিয়া মুসলমানদের রক্তক্ষরণ প্রতিদিন কিভাবে করছে সভ্য দুনিয়া চেয়ে চেয়ে দেখছে। 80,000-এর মতো মানুষ, 35,000 নিরপরাধ শিশুকে হত্যা করেছে। তারপরেও তাদের বিবেক আত্মা চিৎকার দেয় না। কত নিকৃষ্ট হতে পারে, কত ভয়ঙ্কর হতে পারে, সভ্যতার জন্য কত অপমান, বিশ্ব মানবতার জন্য কত বড় অভিশাপ হতে পারে। দেখছি, কিচ্ছু করতে পারছি না। কেন?
আমাদের হাতে কিচ্ছু করণীয় নাই, আমরা কিছু করতে পারি না, আমাদের হাতে রাষ্ট্রীয় পাওয়ার নাই। ব্রিটিশরা ঠিক এভাবেই মুসলমানদেরকে 800 বছরের ঐতিহ্য ভারতবর্ষকে তারা এবং মুসলমানদেরকে সবচেয়ে বেশি নিগৃহীত করেছে। শিখদের জন্য তরবারি সাথে নিয়ে চলার পারমিশন ছিল, মুসলমানদের আত্মরক্ষার জন্য সেই যুগে একটা চাকু পর্যন্ত রাখার পারমিশন ছিল না। এভাবে ব্রিটিশরা মুসলমানদেরকে চালাইছিল। তো তখন যখন মাদ্রাসা ছিল, ধর্মীয় প্রতিষ্ঠান, এগুলো সম্পূর্ণ তো তারা বন্ধ করে দিল। কোনো মাদ্রাসা, কোনো ধর্মীয় শিক্ষা, ইভেন মুসলমানদের যে সম্পত্তির যে মালিকানা সেটাও পর্যন্ত ছিনিয়ে নিয়ে এলো ব্রিটিশরা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তখন এই দিনকে বাঁচাবার জন্য মানুষ কি করবে? তখন আমাদের আসলাফগণ, বুজুর্গানে দিনগণ, যারা উম্মতের জন্য পুরা জীবনটা ওয়াকফ করে দিয়েছেন, ওই আউলিয়াগণ, তারা মানুষের কাছ থেকে ওই সুপারি, ওই ধান, ওই 1টি টাকা, ওই মুষ্টি চাল, এগুলা দিয়ে তারা মসজিদ, মাদ্রাসা ইত্যাদি এগুলা দিয়ে মানুষের জবানে কালেমায়ে তৈয়বা জারি রাখছে। মুসলমানদেরকে শিরক থেকে মুক্ত করার জন্য তাদের অন্তরের ভিতরে ঈমানের এই প্রদীপটি জ্বালিয়ে রেখেছে। প্রিয় ভাইরা, ওই আদর্শ আজও আমাদের করতে হবে যতক্ষণ না মুসলমানদের হাতে সত্যিকার অর্থে রাষ্ট্রীয় ক্ষমতা না আসে। কারণ যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় ব্যবস্থাপনার দ্বারা এই চাহিদাগুলো পূরণ না হবে, আমাদের সমাজের ভিতরে এই বৈসাদৃশ্য, অর্থনৈতিক বৈষম্য, দারিদ্রতা এবং বলা হয় মানুষের শ্রেণী বৈষম্য, এটা আমাদের ভিতরে থাকবে, এটাকে বিলুপ্ত করা যাবে না। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকে আপনাদের জন্য, এজন্য আমার বিশেষ অনুরোধ থাকবে, আপনারা তো ব্যয় করেনি, তারপরেও আজকের দিনে আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, একটি মসজিদ, যে মসজিদটি নির্মাণাধীন নতুনভাবে, আপনারা জানেন ম্যানহাটনে, যেখানে প্রতিদিন কত হাজার মানুষ এসে নামাজ পড়েন, যখনই মসজিদে প্রবেশ করবেন, দিন নাই রাত নাই, সমস্ত মানুষ আসছে, নামাজ পড়ে বেরিয়ে যাচ্ছে। জামাতে স্থানে জাগার সংকুলান হয় না, এজন্য একাধিক জামাত সেখানে করার প্রয়োজন হয়। এজন্য মদিনা মসজিদ ঐতিহ্যবাহী আমাদের কমিউনিটির, বাঙালি কমিউনিটির বিশেষত, যদিও মসজিদ কোনো জাতির নয়, কোনো গোষ্ঠীর নয়, কিন্তু যে সমস্ত নিবেদিত প্রাণ কিছু মানুষ মদিনা মসজিদ তৈরি করেছিলেন, সেই ঐতিহ্যবাহী মসজিদ, যে মসজিদের দীক্ষায় নিউ ইয়র্কে বাঙালিদের যত মসজিদ আছে, কোনো না কোনো মসজিদ যতগুলো আছে এখন, সমস্ত মসজিদের পিছনে মদিনা মসজিদের কন্ট্রিবিউশন আছে। এবং এই মদিনা মসজিদের অনুপ্রেরণায়, তাদের দিক নির্দেশনায়, তাদের উৎসাহে এবং তাদের দেখা দেখি এই নিউ ইয়র্কের ভিতরে কয়েক শত মসজিদ আলহামদুলিল্লাহ এখন প্রতিষ্ঠিত হয়েছে। সেই মসজিদ নির্মাণাধীন, প্রায় $6.5 মিলিয়ন মতো এখানে প্রয়োজন হবে। আজকের দিনে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনাদের সাধ্য অনুযায়ী এখানে যে নম্বর আছে আপনারা দেখবেন, আপনারা ডোনেট করবেন এবং আপনার দানের সবচেয়ে বেশি উপযুক্ত স্থান আজকের এই রমজান মাসে এই মদিনা মসজিদ। চলুন আমরা এই মদিনা মসজিদ সম্পর্কে আরো কিছু বিষয় আজকে জানবো আমাদের মাঝে। আমি আগেই বলেছি, একজন খুব আমাদের অত্যন্ত কাছের মানুষ, প্রিয় মানুষ এবং আমাদের কমিউনিটির সর্বপরিচিত মানুষ, এই কমিউনিটির জন্য যার অবদান অসামান্য। সর্বক্ষেত্রে আমি আমেরিকা আসার পর থেকে দেখেছি ব্যক্তিগতভাবে যার কাছে আমি অনেকভাবে ঋণী, এবং তিনি অত্যন্ত উদারচিত্ত মানুষ এবং কমিউনিটির জন্য নিবেদিত প্রাণ। এবং মদিনা মসজিদের ঐতিহ্যবাহী এই মদিনা মসজিদের ট্রাস্টি বোর্ডের যিনি চেয়ারম্যান জনাব ডক্টর জুন্নুন চৌধুরী, তিনি আজকে আমাদের এই অনুষ্ঠানে এসেছেন মদিনা মসজিদ সম্পর্কে আপনাদের সামনে কিছু বক্তব্য পেশ করার জন্য। চলুন আমরা তার সাথে পরিচিত হই এবং তার কাছ থেকে জেনে নেই যে মদিনা মসজিদের বর্তমানের এখনকার যে নির্মাণাধীন পজিশন, এই পজিশনের অবস্থাটা কি, এবং মদিনা মসজিদের এই কাজটি, মানে এই মিশনটি পূর্ণ হতে আরো কতটা কাজ বাকি আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি ডক্টর সাহেব? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কেমন? আলহামদুলিল্লাহ, অত্যন্ত আনন্দিত আজকে আপনাকে এই অনুষ্ঠানে পেয়ে। সো আমাদের দর্শকদের জন্য আপনি যদি কিছু বলেন, আজকে রমজান সম্পর্কেও বলতে পারেন, অর্থনীতি সম্পর্কে বলতে পারেন, দানের সম্পর্কে বলতে পারেন। আপনি তো অনেক অংশে দেখি তো অনেক স্কলারদের চাইতেও, মৌলবীদের চাইতেও, আলেমদের চাইতে আপনি সুন্দর আলোচনা করেন, অত্যন্ত জ্ঞান গভীরতা আপনার আছে। তো আপনি মদিনা মসজিদ সম্পর্কেও আপনি এখন দর্শকের জন্য কিছু বলেন প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। থ্যাংক ইউ মাওলানা সাহেব ফর ইয়োর কাইন্ড ইন্ট্রোডাকশন। তো ইমাম সাহেব তো অলরেডি বলেছেন দানের ব্যাপারে। আমি মদিনা মসজিদের ব্যাপারে একটু বলি। মদিনা মসজিদ 70-এর দশকে
নিউ ইয়র্ক সিটির 11 স্ট্রিট এবং 1st অ্যাভিনিউ, যেটা ডাউনটাউন ম্যানহাটন বলে, সিটি হলের প্রায় 2-3 মাইলের মধ্যেই নিউ ইয়র্ক সিটি ম্যানহাটনের ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের একেবারে কাছে অবস্থিত। তো এই মসজিদটি আমরা কাবাকে বলি উম্মুল মাসাজিদ, সব মসজিদের মা। তেমনিভাবে বাংলাদেশি যত মসজিদ আছে নিউ ইয়র্ক সিটিতে, এই মদিনা মসজিদকে সেই উম্মুল বাংলাদেশি মাসাজিদ বলা যেতে পারে। এবং সম্ভবত এটা নিউ ইয়র্ক সিটিতে 2য় অথবা 3য় মসজিদ। তো এই মসজিদ স্থাপিত হয়েছিল 1976 সালে এবং তৎকালীন প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান সাহেব এই মসজিদে অনুদান দিয়েছিলেন। এবং ইব্রাহিম চৌধুরী, হাজি মনির আহমদ, হাজি আব্দুল মালিক, এরা অনেকে যারা আজকে সবাই প্রয়াত, এরা এই মসজিদের সাথে জড়িত ছিলেন এবং এই মসজিদ প্রতিষ্ঠিত করেছিলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে জান্নাত দান করুন। তখন বাংলাদেশিদের আর কোনো মসজিদ নিউ ইয়র্কে ছিল না। যত মসজিদ এখন হয়েছে সব মসজিদ এই মসজিদের পরে, মদিনা মসজিদের পরে হয়েছে। এবং তখন এই 60-এ ডাউনটাউন 60-এ বাংলাদেশিদের আনাগুনা, বাংলাদেশের ব্যবসা, অনেক কিছু ব্যবসা প্রতিষ্ঠান ছিল। এখন ম্যানহাটন এক্সপেন্সিভ হয়ে গেছে এবং ম্যানহাটনে অনেকেই থাকতে পারে না। সুতরাং ম্যানহাটন থেকে অনেকেই এদিক সেদিক অ্যাস্টোরিয়া, জামাইকা, ব্রঙ্কস, মিশিগান, প্যাটারসন এইসব স্থানে ছড়িয়ে পড়েছেন। এবং অনেক মসজিদ, এই আমাদের ইমাম সাহেব আবু হুরায়রা মসজিদের প্রেসিডেন্ট, তখন আবু হুরায়রা মসজিদও ছিল না, তো আবু হুরায়রা মসজিদও কেনা হয়েছে এর অনেক পরে। যে তো মদিনা মসজিদ, আমি বলতে চাই যে বাংলাদেশি যত মসজিদ আছে নিউ ইয়র্ক সিটিতে সব মসজিদের মা। মদিনা মসজিদের কোনো প্রয়োজন আগে ছিল না। মদিনা মসজিদের ফান্ড ছিল মোটামুটি এনাফ ছিল এবং তারা অনেক মসজিদকে তারা লোন এদিক ওদিক দিয়েছে। আবার জানা মতে আমি এক মসজিদে সেক্রেটারি ছিলাম, ওই মসজিদেও মদিনা মসজিদ $100,000 লোন দিয়েছিল। আলহামদুলিল্লাহ ওই মসজিদ আবার এটা ফেরত দিয়েছে। তো এই যেসব লোন মদিনা মসজিদ দিয়েছিল, কিছু কিছু মসজিদ লোন ফেরত দিতে পারে নাই। সুতরাং মদিনা মসজিদের কিছু করার নাই। এখন মদিনা মসজিদ একটা প্রজেক্ট হাতে নিয়েছে, যেটা মদিনা মসজিদ আগে ছিল 4 তলা বিশিষ্ট এবং সেখানে অ্যাপার্টমেন্ট ছিল। সেই অ্যাপার্টমেন্টগুলো খালি করে দেওয়া হয়েছে। খালি করে দিয়ে এখন এটাকে রিনোভেট করা হবে এবং এটা 6 স্টোরি বিল্ডিং করা হবে। সবই হবে মসজিদের জন্য। শুধুমাত্র 6 তলায় ইমাম সাহেবের একটা অ্যাপার্টমেন্ট এবং মুয়াজ্জিনের একটা অ্যাপার্টমেন্ট থাকবে। বাকি সব এরিয়া কমিউনিটি সার্ভিস, মসজিদ, নামাজ, তালিম, মাদ্রাসা অথবা কমিউনিটি সার্ভিসে ব্যবহার করা হবে। তো ইট উইল বি এ বিগ প্লেস এবং এটার ক্যাপাসিটি হবে একসাথে প্রায় 1000 লোক নামাজ পড়তে পারবে। তো এটার কাজ শুরু হয়েছে প্রায় 2 বছর হয়ে যায় এবং মোর দেন 60% অফ দি ওয়ার্কস হ্যাভ বিন ডান, অর্থাৎ অর্ধেকের বেশি কাজ হয়ে গেছে। এবং আমরা অলরেডি কন্ট্রাক্টরকে $2.441946 মিলিয়ন, অর্থাৎ 2.4 মিলিয়ন আমরা অলরেডি কন্ট্রাক্টরকে পে করে দিয়েছি। কন্ট্রাক্টরের সাথে আমাদের কন্ট্রাক্ট 5.9 মিলিয়নের, আরও 3 to 3.5 মিলিয়ন আমাদের লাগবে। মদিনা মসজিদের একটা বিউটি হলো, সব মসজিদে রেসিডেন্সিয়াল এরিয়া, যেমন ইমাম সাহেবের মসজিদ আছে 5 বার নামাজ হয় অথবা আরও কিছু অ্যাক্টিভিটিস হয়, কিন্তু মদিনা মসজিদে সারা রাত খোলা থাকে এবং 24/7 মানুষ নামাজ পড়ে। এই নিউ ইয়র্ক সিটিতে যত ট্যাক্সি চালান, যারা ট্যাক্সি চালক এবং অনেক লোক 24/7 তারা নামাজ পড়ে, কখন কে পড়তেছে এবং অনেক ইনকামও, তারা পয়সাও দেয়। তো এখন হলো মদিনা মসজিদ যেহেতু কনস্ট্রাকশন হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন, সেহেতু দিনের বেলা খোলা যাচ্ছে না। আপাতত আমরা একটা টিপিএ পেয়েছি এপ্রিল পর্যন্ত, অর্থাৎ টেম্পোরারি পারমিট ফর অ্যাসেম্বলি ফর 400 পিপুল। আপাতত এই টিপিএ পাওয়া গেছে এবং আস্তে আস্তে কাজ করলে পুরা সিএফও পাওয়া যাবে। তো কাজ করতে কন্ট্রাক্টর আমাদের বলেছে যে সে 6 মাসের মধ্যে কাজটা কমপ্লিট করে দিতে পারে যদি আমরা তাকে ফান্ড প্রোভাইড করতে পারি। কিন্তু প্রবলেম হলো আমরা মদিনা মসজিদ স্ট্রাগল করতেছে ফান্ডের জন্য। এখন আমাদের কারো কাছে যাওয়ার জায়গা নাই, আমরাই পয়সা দিই, আপনারাই দেন। এই আমরা বিভিন্ন মসজিদে যাই, টাকা কালেক্ট করে, যেভাবে আশরাফা মসজিদ এস্টাবলিশ হয়েছে, বিভিন্ন মসজিদে গিয়ে তারা টাকা কালেক্ট করেছে। মদিনা মসজিদ ওইভাবে টাকা কালেক্ট করতেছে। আপনাদের থেকে ডোনেশন
লোন যেটা আপনারা পারেন, এবং ডোনেশন যেটুকু সম্ভব, সেটা $10 হতে পারে, 20 হতে পারে, 50 হতে পারে, 100 হতে পারে, 500 হতে পারে, 1000 হতে পারে, আরো বেশি হতে পারে। আপনারা দিতে পারেন। যে জেল নাম্বার আছে এখানে, সেই জেল নাম্বার হলো, আমি পর্দায় আছে 4707728323। আজকেও দিতে পারেন, অন্য সময় দিতে পারেন। আর মৌলানা সাহেব তো দানের কথা বলেছেন। এই আমেরিকায় আমি মনে করি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো মসজিদ এস্টাবলিশ করা, মসজিদ স্থাপন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, তিনি ফার্স্ট এস্টাবলিশ করেছিলেন একটা মসজিদ। তো এই দেশ, আমরা যে দেশে থাকি মুসলিম মাইনরিটি, এই দেশে আমরা মসজিদ যদি এস্টাবলিশ করতে পারি, মসজিদের আশেপাশে কমিউনিটি ডেভেলপ করে, সেই কমিউনিটি ডেভেলপ হওয়ার পরে এই এরিয়াটা ডেভেলপ হয়। এরিয়াটা আমি মনে করি ডাক্তার সাহেব, মদিনার মসজিদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, প্রিয় দর্শক, সেটা হলো এই যে আপনি যেমন বলছেন যে আপনি যে মসজিদের সেক্রেটারি ছিলেন, বলতে অসুবিধা নেই, জামাইকা মুসলিম সেন্টারের ঐতিহ্যবাহী এটাও একটি মসজিদ আমাদের বাঙালি কমিউনিটির জন্য। উনি একবার সেক্রেটারি ছিলেন এই মসজিদের জন্য, তখন 1 লাখ দিয়েছেন। কিন্তু আমরা একটা প্রতিষ্ঠান নিয়েছিলাম বেলরোজে, পরবর্তীতে এটা হয় নাই, করতে পারি না, এখানে এলাকার মানুষ এসে তাদের ভায়োলেশনের কারণে আমরা পরবর্তী ওটা আর এক জায়গায় মসজিদ প্রতিষ্ঠা করেছি, মদিনা মসজিদ। সেখানে আমাদেরকে $200,000 দিয়েছিল। সেটা তো কৃতজ্ঞতার সাথে আজও মনে করি আমরা, আলহামদুলিল্লাহ এই টাকাটি ফেরত দিয়েছিলাম। প্রিয় দর্শক, মদিনা মসজিদের জন্য ভবিষ্যতে টাকার প্রয়োজন হবে না। মদিনা মসজিদের নিজস্ব স্বাভাবিক যে ইনকাম, সেটা দিয়ে মসজিদ চলবে। কিন্তু দানের জন্য এজন্য বলছি যে আপনি আজকে যদি এই মসজিদের জন্য দান করেন, আর এই মসজিদের যখন ফান্ডটা থাকবে, এই মসজিদের ফান্ডটা কেউ ব্যক্তিগত কাজে ইউজ করবে না। এই মসজিদ এই নিউ ইয়র্কের সমস্ত মসজিদে যেখানে প্রয়োজন, সেই প্রয়োজনের জন্য তারা হাত বাড়িয়ে দিবে। সুতরাং আপনার এই দানটা 2 ধরনের সমাজের ভিতরে আপনার পজিটিভ ফল নিয়ে আসবে। 1 নম্বর হলো এই যে এই মসজিদটা পরিপূর্ণ হয়ে যাবে নির্মাণ কাজ, আর 2 নম্বর হচ্ছে এই মসজিদের ইনকাম দিয়ে বাকি অন্য মসজিদেরও এর সুফল সে পর্যন্ত পৌঁছে যাবে। তো আমি আজকে ডাক্তার সাহেব, আপনি প্লিজ একটু এতটুকু বলেন যে আজকে মসজিদের যে মুসল্লিগুলো আসছে, অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন যে মুসল্লিরা যারা আসছেন, যে পরিমাণ মুসল্লি প্রত্যেক দিন, বিশেষ করে রমজান মাসে হয়, এখন যে অবস্থা, তাতে তো মসজিদে সংকুলান হয় না। তো এই যে কষ্ট ক্লেশটা, এটার জন্য আপনারা বিকল্প কি ব্যবস্থা করছেন? আমরা এখন টিপিয়ে দিয়েছে, কিন্তু গত 2 সপ্তাহ আগে, এর আগ পর্যন্ত আমরা 14 স্ট্রিট একটা সিনেগাগে, ওইখানে আমরা নামাজ পড়ি। তাদেরকে প্রত্যেক জুমার নামাজে আমরা $150 ফি দিতাম, দিয়ে নামাজ পড়তাম। এখন আপাতত টিপিয়ে দিয়েছে, আপাতত টেম্পোরারিলি আমরা জুমার নামাজ পড়তেছি। তো সব ফ্লোর আমরা ইউজ করতে পারছি না, শুধু ফার্স্ট ফ্লোর আমরা ইউজ করতেছি। তো এখানে 40-50 এইরকম লোক আপাতত মদিনা মসজিদে নফল নামাজ পড়ার জন্য তো 40-50 জন মানুষ হয়। কারণ যেহেতু আন্ডার কনস্ট্রাকশন, সব জায়গায় গার্বেজ, এদিক ওদিক কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস পড়ে আছে। তো সুতরাং এখন আপাতত ইউজ করতেছে একটা ফ্লোরের, ফার্স্ট ফ্লোরের একটা অংশ, সারা বিল্ডিংটা ইউজ করা যাচ্ছে না। তো ইনশাআল্লাহ এজ সুন এজ আমরা সিএফও পাবো, ইনশাআল্লাহ আমরা কমপ্লিট বিল্ডিং ইউজ করতে পারবো। তারপরেও আপাতত যে আমরা ছোট্ট পরিসরে যে আমরা নামাজ পড়ছি, আলহামদুলিল্লাহ লোকজন দান করতেছে এবং আপনারা করছেন। আমি অনেকের কাছ থেকে টাকা নিয়ে আসছি, আমার বন্ধু বান্ধব অনেকে আছেন, আপনারা লোন দিয়েছেন, ডোনেট করেছেন, এবং ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, সবাই দিচ্ছে। এখনো আমরা ডেইলি মনে হয় $300-400 ওই আমাদের বাক্সে ডেইলি এখনো আসে। তো কিন্তু আমাদের এই চাহিদা অনুযায়ী এই যে আমাদের ডিমান্ড আমাদের যে ডিমান্ড চাহিদা 3 মিলিয়ন 3.5 মিলিয়ন, এটা মিট করা ইজ ডিফিকাল্ট। তো যত তাড়াতাড়ি আমরা টাকা দিতে পারবো, কন্ট্রাক্টর আমাদের বলছে 6 মাসের মধ্যে ইনশাআল্লাহ সে কাজটা কমপ্লিট করে ফেলবে। এবং আমার বিশ্বাস এই মদিনা, এই নিউ ইয়র্কে কোনো মসজিদ ইনকমপ্লিট অথবা টাকার অভাবে কাজ সম্পন্ন হয় নাই এমন নাই, সব মসজিদে সম্পন্ন হয়েছে। কথা হলো একটু আগে অথবা পরে। ঠিক তেমনি ভাবে ইনশাআল্লাহ মদিনা মসজিদের কাজ সম্পন্ন হবে, হয়তো একটু ডিলে হবে। তো আপনারা যদি এই মুহূর্তে একটু দান করেন, আপনাদের হার্টকে একটু ওপেন করেন, পকেটটা একটু খুলেন,
এবং মদিনা মসজিদের দিকে একটু একটু বিশেষ নজরে তাকান, তো ইনশাআল্লাহ মদিনা মসজিদের কাজটা খুবই ত্বরান্বিত হবে। এবং বিশেষ করে এই রমজান মাসে যেভাবে মৌলানা সাহেব বলেছেন, দানের ফজিলত 71, তার চেয়ে আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বেশি দিতে পারেন। একটা নফলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে একটা ফরজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 গুণ মাল্টিপ্লাই করেন। সো আল্লাহু ওয়াসিউন আলিম, আরো বেশি দিতে পারেন। সুতরাং এই মাসে যদি আপনারা দান করেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কয়েক গুণ বেশি ফজিলত দেবেন, এবং এটা আমাদের মসজিদের জন্য খুবই হেল্প। আমরা আল্লাহ পাকের কাছে সেই প্রার্থনা জানাই, আল্লাহ পাক যেন মদিনা মসজিদের এই চাহিদাটা যেটা এখন প্রয়োজন, আল্লাহ পাক অতি অনায়াসে ম্যানেজ করে দেন। প্রিয় দর্শক, আমাদের সামনে মাওলানা আব্দুল্লাহ কামাল এসেছেন, তিনিও বলবেন। তো আমি এর আগে আরেকটি উপমা দিতে চাই যে সাধারণত পৃথিবীর মানুষ তো আত্মার সুখ চায়, এই সুখের জন্য সম্পদ আহরণ করে, এই সুখের জন্য নেতৃত্ব, এই সুখের জন্য প্রাণান্ত প্রয়াস, উদয়স্ত সংগ্রাম, সমস্ত ত্যাগ তিতিক্ষা সাধনা ইত্যাদি সবকিছু করে। কিন্তু সুখের যে ঠিকানাটা কোথায় আমরা কিন্তু এটা জানি না। আমি একটা উপমা দেই। আমার এক খুব ক্লোজ বন্ধু মানুষ, তিনি তার দেশে আমাকে নিয়ে গেলেন, বাঙালি না, তিনি নিয়ে গেলেন। তিনি বাড়ি করছেন প্রায় মনে করেন আমাদের টাকার 100 কোটি টাকার মতো টাকা খরচ করে বাড়ি করেন, রাইচেস্ট পারসন। তিনি বাড়ি করছেন, আমাকে নিয়ে গেছেন এখান থেকে প্লেনে, বিজনেস ক্লাসে টিকিট করে উনি লয়ে গেছেন। আমি কিছু জানি না, উনি বসে আপনি আসবেন আমার বাড়িতে। তো ওনার বাচ্চারা মোটে, আমি যে দেখলাম মোটে 3 দিন ছিল। এত লাক্সারিয়াস হাউস। বাড়িটা কোথায় আমরা কি জানতে পারি? ওনার আপনাদের বাংলাদেশে না, অন্য জায়গায়। তো আমি বললাম যে আপনি এই বাড়িটা যে করলেন এত টাকা খরচ করে, আপনার বাচ্চারা তো মোটে এসে থাকলো মোটে 3 দিন, তো আপনার এত টাকা খরচ করার পিছনে সার্থকতাটা কি? উনি আমাকে একটা সুন্দর জবাব দিলেন, বলেন যে দেখো, আমার বাচ্চারা এসে যে আমার তৈরি করা বাড়িতে যে একটা দিন রয়েছে, বলে আমার $100 কোটি আদায় হয়ে গেছে। আমার বাচ্চারা একদিন রয়েছে, আমার বাচ্চারা একদিন রয়েছে এই বাড়িতে, আমার $100 কোটি আমার আদায় হয়ে গেছে। প্রিয় ভাইরা, আপনার একটি টাকা যখন মদিনা মসজিদে ব্যয় হবে, আর আপনি দেখবেন এখানে আল্লাহর নাম উচ্চারিত হয়েছে, সেখানে এই আজান, এই হাডসন নদীর পারে যে পৃথিবীর রাজধানী হচ্ছে নিউ ইয়র্ক, আর সেই নিউ ইয়র্কের ভিতরে সব গৌরবে দাঁড়িয়ে আছে মদিনা মসজিদ। আপনি যখন এখান থেকে যাবেন আর আপনার ওই একটা দান করা টাকায় আপনি দেখবেন মানুষ নামাজ পড়ছে, আল্লাহর নাম উচ্চারিত হচ্ছে, ওই সময় আপনার অন্তর যে পরিমাণ পরিতৃপ্তি বোধ করবে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি 100 কোটি টাকাও আপনি আপনার নিজের জন্য ব্যয় করেও ওই তৃপ্তিটুকু আপনি পাবেন না। কারণ ত্যাগের ভিতরে যে সুখ, ভোগের ভিতরে সেই সুখ নাই। আর এই সেই ত্যাগটা যদি হয় মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, তাহলে তার শান্তি, আত্মার শান্তি, এটা যে অবধারিত, সে যে এটা দুনিয়ায় পাবে, এটা সুনিশ্চিত। আমি আরেকটি কথা না বলে আমি মাওলানা আব্দুল্লাহ কামালকে দিব। দেখুন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর খিজির আলাইহিস সালামের ট্যুরের কথা বলা হয়েছে সূরা কাহফে। তো যখন নাকি ইয়েতিমের একজন এক রাত্রিবেলা এক জায়গায় গেল, যে মেহমান হতে চাইলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু অস্বীকার করলো, বলে যে না, পারবো না। কিন্তু শেষ পর্যন্ত রাত্রে তারা বাইরে থাকলেন। সকালবেলা মূসা আলাইহিস সালামকে বললেন, এই যে প্রাচীরটা ভেঙে গেছে, এটাকে পুনর্নির্মাণ করো। মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর বান্দা, আপনি কেমন মানুষ। হ্যাঁ, আমাদের হাতে সবাই খুব, আমি কথা অল্প দিয়ে শেষ করে দিচ্ছি, যে এই যে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে এই যে প্রাচীর আমি ঠিক করতেছি কেন, যে তুমি তো এটা রহস্য সম্পর্কে জানো না। ওয়াকানা আবুহুমা সালিহা, তার পিতামাতা ছিল অত্যন্ত নেককার, দানশীল। বলেন যে কোন পিতামাতা? আল্লামা ইবনে কাসির লেখেন, ডাইরেক্ট পিতা না, 7 পুরুষ, দাদা, বাপ, দাদা, পরদাদা, এভাবে যে 7 পুরুষ উপরে তারা নেক ছিল। আর সেই 7 অধস্তন স্তরে নিচে এসে আল্লাহ পাক নবীর মাধ্যমে ওই সন্তানদের সম্পদকে রক্ষণাবেক্ষণ করছেন। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা যদি আপনার সম্পদ আল্লাহর দ্বীনের কাছে ব্যয় করেন, মদিনা মসজিদে দান করেন, আল্লাহ পাকের বরকত আপনার 7 পুরুষ পর্যন্ত। জাযাকাল্লাহ খায়র। আমাদের হাতে সময় খুব কম, আমি দেরিতে জয়েন করেছি। মদিনা মসজিদের অবদান অনেক বেশি। নিউ ইয়র্কে এমন কোনো মসজিদ না যেখানে ভিত্তি স্থাপন করার সময় অথবা মসজিদ বিল্ডিং করার সময় মদিনা মসজিদ থেকে কর্জে হাসানা নেয়নি। তার অবদান অনেক বেশি, এবং আমাদের জন্য একটি আইকন মদিনা মসজিদ। আমি 1 মিনিট আপনাকে সময় দিব, আপনি আপনার অনুরোধ বলেন, তারপর আমরা আমাদের প্রোগ্রাম শেষ করব। জি, আমি যে অনুরোধ বলেছি আগেই, আমাদের 3 to 3.5 মিলিয়ন
ডলার প্রয়োজন টু কমপ্লিট দি জব, টু গেট দি সিএফ অফ দি বিল্ডিং আফটার দি কনস্ট্রাকশন। এবং এই জন্য আপনারা এই যে সেল নাম্বার আছে এখানে 4707728323, এইটাতে আপনারা জেল করতে পারেন, পেপ্যাল করতে পারেন, ভেনমোতে করতে পারেন, অথবা আমাদেরকে আপনারা চেক পাঠাতে পারেন মদিনা মসজিদের ঠিকানায়। ফোন করতে পারেন, মদিনা মসজিদে ফোন নাম্বার আছে, কি বলেন? ফোন নাম্বার আছে, আপনারা ফোন ফোন করে করতে পারেন। আমাদের নাম্বার আপনাদের ওয়েবসাইট আছে তো না? আমাদের ওয়েবসাইট আছে, সবই আছে, ইমেইল আছে, ইমেল করতে পারেন। প্রিয় দর্শক, সহজ হবে যে মদিনামসজিদ.com যদি আপনারা চলে যান অথবা অর্গে চলে যান, সেখানে ফোন নাম্বার বিস্তারিত পাবেন। ডক্টর জুন্নুন উনি প্রসিদ্ধ ব্যক্তিত্ব আমেরিকার মধ্যে। ডক্টর জুন্নুন যদি আপনি সার্চ করেন আপনি ইন্টারনেটে, ডক্টর জুন্নুন নাম্বার চলে আসবে। অথবা যদি কাউকে না পান, আমি আমার ফাইকুদ্দিন আছি, আমাদের সাথে যোগাযোগ করবেন, TVN 24 যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ তাতে আপনার ডোনেশন। আমাদের যেহেতু আমি আরেকটু বলতে চাই যে আগামী সপ্তাহেও হয়তো আমাদের এই মদিনা মসজিদের জন্য আপনাদের কাছে আমরা আবেদন করব, এবং ওই দিন আপনারা টেলিকনফারেন্সেও আপনারা আপনাদের কন্ট্রিবিউশন আপনারা করতে পারবেন, এবং আরো বেশি আমরা আপডেট ইনশাআল্লাহ আমাদের মদিনা মসজিদ সম্পর্কে দেব। আজকের মতন এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই প্রোগ্রাম ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা আবার আপনাদেরকে নিয়ে আসবো, এবং আপনাদের পক্ষ থেকে আবার আমাদের পক্ষ থেকে আহ্বান করবো টাকার জন্য ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।